বুঝবেন আমার মোবাইল স্পিকারের সমস্যা হয়েছে স্পিকারে সামনের স্পিকার ভালো না বমি বন্ধ হয়েছে না ঘুমায় রয়েছে শুয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ না ওরকম কিছু হয় না বমি বন্ধু সকালে তো খায় নাই খাওয়া বলে নিষেধ ঠিক আছে আমি যদি সমস্যা হয় ওইরকম জানাবো কি খারাপ লাগে না হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে বলবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি জানাবো না সমস্যা হলে আপনারা আমি বলবো বুঝেন নাই এখন তো কিছু বলা যাইতেছে না ঠিক আছে না এখন আল্লাহর রহমতে সুস্থ হ্যাঁ না ভাই এখন মোটামুটি সুস্থ আছে বুঝছেন পরে আপনারা আমি জানাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি আপনার বিষয়টা পরে বইলা জানাবো না ঠিক আছে এখন আপাতত একদম সুস্থ আছি মোটামুটি ঠিক আছে ভাই ঠিক আছে ফাঁকা কিছু বোঝা যায় না এই যে এটা হাসপাতাল দেখ সামনে মানুষজন ঢুকতেছে এই করতেছে সামনে হয়েছিল কি হইলো বমি হয়েছিল হ্যাঁ প্রথমে কাশি আসছিল তারপরে মনে কর বমি হয়েছিল তারপরে টয়লেট বন্ধ হয়ে গেল এখন কালকে রাত্রে নিয়ে এসেছি এখন মোটামুটি ভালো আছে ট্যাবলেট সকালে কালকে স্যালাইন দিছে আজকে আবার কিছু পরীক্ষা দিছে প্রায় 3-4 হাজার টাকা আর হলো কালকে ওষুধ দিয়েছি 1100 টাকা এই মোটামুটি এইভাবেই আর কি ওষুধ টষুধ লাগতেছে ঠিক আছে দেখে এখন কয় হাজার লাগে শেষ পর্যন্ত দেখা যায় কত কি লাগে কারণ তো কনফার্ম না এখনো সুস্থ তো হয় না ঠিক আছে আমি এই যে বারান্দায় বয়ে রয়েছি হাসপাতালে বারান্দায় ঠিক আছে পরে আমি জানাবো না হ্যাঁ কয় টাকা কি লাগে বুঝছো সবাই মানে বিষয়টা ইয়ে করে দেয় কয় টাকা লাগবে সে ফোন করে তা আগেই বলা যাবে ঠিক আছে দোয়া করো এর আগে তুই যে আইসিউতে আসছিল না আইসিউতে থাইকা সেখান থেকে তো প্রায় 2-2.5 লাখ টাকার মতো গেছিল এবার দেখি কত লাগে আর আইসিউতে নেওয়া লাগবে না মনে ঠিক আছে ভালো জায়গা দিলে পরে আবার জানাবো
হুম। এক্সে করতে নিয়ে আসছি, এক্সে এক্সে, হ্যাঁ এক্সে এক্সে করতে নিয়ে আসছি, যে বৈশা রয়েছে, এখন এক্সে করাবো। হ্যাঁ হ্যাঁ, না সিঁড়ি দিয়া একদম নিচে নেমে আইছি। ঠিক আছে, পরে জানাবো না। সেই মেশিন দেখছো? শুয়ে পড়ো। আপুরা এখানে এক্সে করতে নিয়ে আসলো। হ্যালো, ভিতরে এক্সে করতেছে। হ্যাঁ, এক্সে করে আসছে, আমি পরে ফোন দিই। আমারে কিছু করে না, যেমনে কয় অমনে করো, যেমনে কয় ওইভাবে ই করো। আমি তোর একটু পরে ভাই ফোন দিতেছি, হ্যাঁ এখন এক জায়গায় আসছি। ঠিক আছে। এইমাত্র 4-5টা এইমাত্র এক্সরে করাইলাম, এখন আরও একটা বাকি আছে, এটা হলো আলট্রা। আলট্রা বাকি আছে, তারপরে প্রস্রাব পরীক্ষাটা বাকি, মানে প্রস্রাবের ইয়াটা নিয়ে গেছি, তার আগেই বলে উনি প্রস্রাব করছে, তাই এখন প্রস্রাবের ইয়াটা আবার করতে হইব, যখন প্রস্রাবে বেগ আসবো তখন, আর বিকালবেলা করবো আলট্রা। আর রক্ত পরীক্ষা শেষ, তারপরে এক্স রে যে ছিল এক্সরেও শেষ, ওটা তো হইলই, মানে আলট্রাটা বাকি আছে, আলট্রা আর হলো প্রস্রাব পরীক্ষা, এই দুইটা দিয়ে দিলেই ক্লিয়ার। তো ইনশাল্লাহ দেখি রিপোর্টটা কি হয়, তারপরে আবার বলবো, রিপোর্টটা দেখে তারপরে বলবো। আপাতত এতটুকু। মলে ভাই, আরে আমি রোগী নিয়ে আসছি হাসপাতালে আইছি মিয়া, কথা কি আপনি বুঝেন না নাকি? বাংলা কথা কই না। আরে ভাই আমার স্পিকারের সমস্যা, আমার পিছনে স্পিকারের সমস্যা, পিছনে স্পিকারে আমার সমস্যা। না আরো কয়েকদিন লাগতে পারে, জানি না আমি, বুঝছেন কয়দিন লাগে এখন আমি শিওর না। আমি আপনার জানাবো না, ঠিক আছে? আমি আপনারে বলবো না কবে যাই, আগে এখান থেকে বাইরে এলো, ঠিক আছে? না বাইরে এলে তো মনে করেন আমি কিছু বলতে পারবো না, বুঝলেন নাই? ঠিক আছে, আমার কথা কি আপনি বুঝছেন? ঠিক আছে, আমি গেলে পরে আপনার ফোন দিব না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কবে যাবো ওটা কোনো ভাই শিওর নাই, হ্যাঁ কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? 2 দিন লাগতে পারে, 4 দিনও লাগতে পারে, ঠিক আছে? সুস্থ হইলে পরে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
সুস্থ হলে পরে আমি জানাবো না আপনারা। নামায় বহু নামায় পাও ইয়া দিয়ে রাখো, টয়লেট আইব পাও ই দি পাও বাস করো, বাস দাও। থাক আচ্ছা ভাই, তাহলে আমি রাখি, হ্যাঁ, পরে আপনার জানাবো না। ঠিক আছে। গেছিলি পরে গেছিলি না, আমি তো দেখি না কি করছিল। আমি যে গেছিলাম দেখে দিয়েছিলাম এই পেট্রোল কত দিন, টিউব কত দিন, কত দিন? হ্যাঁ, ডাক্তারে দেখতেছে, কোনো কিছু বললো না। আচ্ছা ঠিক আছে। কালকে রাত 7টা বা 8টার দিকে মানে খুবই খারাপ অবস্থা ছিল, খালি বমি অবস্থা। তারপরে টয়লেট তো হয়ই না, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তারপরে ওই হিসাবে ট্রিটমেন্ট দিয়েছে, দৌড়ায় কালকে সারা রাত যাচ্ছে, সকাল পর্যন্ত খালি দৌড়ের উপরেই আছে। তারপরে আজকে 9টা-10টার দিকে খুব খারাপ অবস্থা ছিল। পরে যে বড় ডাক্তার আসার পরে মোটামুটি আর কি উনি দেখছে প্রস্রাবটা, নার্স যে আছে ও প্রস্রাবটা ভালো করে মানে যে পাইপটা লাগাইতে পারে নাই। পরে বড় ডাক্তারে ওইটা সুন্দর করে পরে লাগাই দিয়ে ইটি করে পরে প্রস্রাব ক্লিয়ার হওয়ার পরে আর কালকে টয়লেটের সিরাপ যেটা পিছন দিয়ে দেয় ওই সিরাপটা দেওয়া হয়েছিল। আর এখন প্রস্রাব ওই ব্যাগের ভিতরে হয়। আর ওই টয়লেট যেটা আপাতত তো টয়লেট হয় না, ওই স্যালাইনের মাধ্যমে সব খাবার টাবার দেয়, স্যালাইনের মাধ্যমে খাবার দেয় আর প্রস্রাব হয় ব্যাগের ভিতরে। এইভাবে চলতেছে, দেখা যাক। এখন মোটামুটি আর নাকের ভিতর দিয়ে এই পাইপ আছে, চিকন পাইপ, ওগুলো ঢুকাই একদম বুক পর্যন্ত আনছে। এখন ওটা দিয়া ভিতরের যত ময়লাগুলা সবগুলো ওটা দিয়ে উঠতেছে, উপরের দিকে উঠে। এখন এইভাবে চলতেছে, মানে ওনারে জোরাজোরি করে মিনিমাম 5-6 জন জোরাজোরি করছে যে নাকের পাইপটা দিতেই পারে না, খালি ভয় পায় আর চিল্লায়, এরকম করে চিল্লায়। তারপর লাস্টে একজন আইসে দিয়েই ছাড়বো, যেমনি হোক দিয়েই ছাড়বো। পরে 2-3 বার চেষ্টা করে তারপরে দিছে, কয়েকটা পাইপ নষ্ট করে পরে লাস্টে ঠিকই দিছে, আল্লাহ দিলে। পরে আর সমস্যা হয় না। এখন মোটামুটি সুস্থ দিকেছিলাম, এখন ভালো লাগতেছে, সুস্থ আছে মোটামুটি, এখন ভালোই সুস্থ আছে। বাকিটা আল্লাহতে এখন আজকে বিকালে আবার আলটা করা লাগবে, আলটা করার পরে আবার বলতে পারবো যে তাহলে আরও কতটা ভালো।
আর ওনার মনে করেন বিড়ি সিগারেট যেটা আছে ওটা টোটালি বাদ দিতে হইব, খাওয়াটা একটু নিয়ন্ত্রণ আনতে হইব, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, পরে আবার বলবো না যে কতদূর কী হইলো, আলট্রাটা করি। এখন পর্যন্ত রিপোর্ট, কালকে আবার রক্ত পরীক্ষা করছে, ওটা এখন পর্যন্ত রিপোর্টটা ভালো, দেখা যাক, পরে আবার জানাবো। তো ভাই কই? গেছিল? না আমি জানি না তো ভাই, আমারে কিছু বলে নাই বুঝছেন, আমি শুনি তারপরে ওরে বলবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটা জিজ্ঞেস করবো। বুঝেন নাই আমার কথা? আমার কথা বুঝছেন আপনি? আমার কথা কি আপনি বুঝছেন? না বুঝলে পরে কোয়েন, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ কে বলছিল? না আমি শুনি নাই তো, ঠিক আছে, আমি শুনি নাই, শুনলে আপনার বলবো। হ্যাঁ ঠিক আছে। হুম হুম। আচ্ছা ঠিক আছে, ওরে কোন যে টাকাটা দিতে, ঠিক আছে, আমি পরে দিয়ে দিব না, ওর কাছে তো আগের টাকা পাবো না। আব্বাই তো এখন একটু একটু অসুস্থ, ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সুজয় কই তুই? গেছিলি পরে আমি যে তোরে কইছিলাম, আমার কথা বুঝোস নাই তুই? তোরে যে কইছিলাম যে কালকে যাইয়া পরে আমার জানাবি, জানাইছিলি তুই? ওই বেটা আব্বাই তো ঘুমাইছে, কয়বার কমু তোরে? আব্বাই ঘুমাইছে ঘুমাইছে, ডাক দিমু? না ঘুমাই গেছে? আরে ভাই ঘুমাইছে, এখন ডাক দিতে পারবো না, পরে কথা বল। বুঝোস না আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পরে ফোন দেবো না, হ্যাঁ? এখন ঘুমাইছে, হ্যাঁ রাখতে হলে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বলি কোথায়? ভাত খাইতেছে, ভাত দেখছো? হ্যাঁ ভাত খায়, ভাত। হুম মুরগি দিয়া, মুরগি। তোরা হ্যাঁ কইছে তোরে, তোরা কি কইছে কেটা? এ বেটা, কইছে কেটা তোরে? পানি খাও, পানি খাও। হ্যাঁ হুম দোয়া করিস, হ্যাঁ? হুম ঠিক আছে। হুম ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। তো আব্বুরে নিয়ে আসছি প্রায় 6-7 দিন হয়েছে। 6-7 দিনের ভিতরে এখন মোটামুটি সুস্থ, শরীর দুর্বল, হ্যাঁ শরীর দুর্বল। আর ওই আপনার
টয়লেটটা হলো সমস্যা। টয়লেট ওই যে সিরাপটা, টয়লেটের সিরাপটা দিলে টয়লেট হয়, না এলে আবার টয়লেট হয় না। এখন মনে করেন এটা একটা ঝামেলা হয়েছে। এখন টয়লেটটা হইলে আর কোনো সমস্যা নাই, টয়লেট হইলে সব ক্লিয়ার। এখন ডাক্তার আবার দেখছিল, এখন মনে করেন টয়লেটটা ক্লিয়ার হয়ে গেলে মানে বাসায় নেওয়া যাবো। আর কয়েকদিন লাগতে পারে সম্ভবত, কয়েকদিন লাগলে তারপরে মনে করেন মনে হয় সুস্থ মোটামুটি হয়ে যাব, চিন্তার ওরকম কিছু নাই। আর টয়লেটটা হলো সমস্যা, টয়লেটটা ঠিকঠাক হইলে আর কোনো চিন্তা নাই। এদের মধ্যে প্রায় 20,000 টাকার মতো গেল, আরও যাইব মনে হয় 30,000 ধরে রাখছি, 30,000 যাইব। এখন দেখি কবে বাসায় নেওয়া যায়, বাসায় নিয়ে তারপরে মনে করেন কীভাবে কী করা যায়। ওনার তো এক্স রে করা হয়েছে, আলট্রা করা হয়েছে, তারপরে রক্ত পরীক্ষা অনেকবার করছে, ওষুধ গেল, সব কিছু মিলে দেখা যায় দেখুন। পরে এখন একটু হাঁটাচলা করে, এখন বাকিটা আলাদাতে। এখন শরীরটা দুর্বল, তো শরীরটা শক্ত হইলেই সব ঠিকঠাক আমার মনে হয়। শরীরটা এনার্জি আসলে আর মনে করেন কয়েকদিন সময় লাগবে, কয়েকদিন পরে মনে হয় যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দোয়া করেন, আর বেশি দিন লাগবে না, ডাক্তারও ছেড়ে দিতে পারে সম্ভাবনা আছে। ঠিক আছে, পরে আবার জানাবো। তো এইটাই, এখন আর ওইরকম কোনো সমস্যা নেই। কালকে যাবো গা, কালকে কালকে একবারে নিয়ে যাবো গা, ঠিক আছে। তুমি সুস্থ না? এই শুনো, এদিকে তাকাও। কালকে তাহলে যাইবা শিওর? সুস্থ হইছো? ঠিক আছে, তাহলে কালকে যাবো গা। কে পরীক্ষা কইরা নাকি? ঠিক আছে, ঠিক আছে, যান যান, আপনি যান গা। কিস্তি শেষ দিয়া তারপরে যাওয়া লাগবে নাকি? বান্নাউন দিয়ে জায়গা কিনবো, বুঝছেন? বান্নাউন দিয়ে খাসের অভাব নাই নাকি? জানগা মা, তো জানগা। ঠিক আছে, রক্ত নার্সে কইছে রক্ত নেওয়ার আগে জানাইতে। কেডা? নার্সে না, নার্সে কি করবো? যাও তাহলে, তুমি যাও, কি অবস্থা ডাকছে না? যাও যাও যাও, আয়। উঠো উঠো। হ্যাঁ, কালকে যাবো, কালকে 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 যাবো। হ্যাঁ, সাকিব কইছে। কেডা কইছে, কেডা? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, সমস্যা নাই, বুঝছো। হ্যাঁ হ্যাঁ, বলবো না, দেখবো না, পড়াটা পরে বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে। না যাই না তো। হ্যাঁ, না ঠিক আছে, ও তাহলে আস্তে আস্তে উঠো। হ্যাঁ,
সো গাইজ আপনারা দেখতে পারলেন যে আমার আব্বু এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। সো আমরা আর কয়েকদিনের ভিতরেই বাসায় নিয়ে যাব এবং বাসায় নিয়ে তারপরে আরও কিছু চিকিৎসা আছে, যেমন ট্রিটমেন্ট, সেগুলো করতে হবে। সো আপাতত কিন্তু মোটামুটি ভালোই। সো উনি এখন অনেকটাই সুস্থ, প্রায় 25,000 টাকার কাছাকাছি গেল। হ্যাঁ, 25 না 30,000ই ধরা যায়, আর কিছু খরচ আছে ওইটা নিয়ে 30,000 প্রায়। তো কালকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাব। এখন টয়লেটটা ক্লিয়ার এখনো হয় নাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো আপনারা দোয়া করেন, ঠিক আছে? টয়লেটটা ক্লিয়ার হইলে তারপরে আর কোনো সমস্যা থাকবে না। তো এইটাই বলার ছিল। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা এটা দেখছেন, কাছের লোক অনেক আছে, অনেকেই জানে না, ফেসবুকে পোস্ট দেওয়ার পরে অনেকে জানছে। যাই হোক, এর আগে তো উনি আইসিইউতে আসছিল এই হাসপাতালে, এই কুমুদিনীতে। তো সেই সময়ও লাখখানি টাকা গেছিল, এইবারও 30,000 টাকার মতো গেল। যাক, আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছে, এটাই বেশি। যাই হোক, এখন মোটামুটি সুস্থ, আর সামনে আরও সুস্থ হবে আস্তে আস্তে খাওয়া দাওয়া ঠিক করলে। ওনার অনেক মেইন সমস্যা ছিল হলো পেটে আর কি, টয়লেট হইতো না। হ্যাঁ, এটা হলো সমস্যা ছিল। বা ডায়াবেটিসও আছে হালকা পাতলা, প্রেশারও আছিল অনেক, ঠিক আছে? তো এইগুলা কারণে আর কি সমস্যাটা হয়েছে, এই আর কি।